তো আসলটার চেয়েও বেশি আসল মনে হচ্ছে। এবার শুরু আমার প্রতিশোধের প্রথম অধ্যায়, রূপান্তর। আসলটা যাবে আর ওর রূপ নিয়ে এই মেয়েটা শোভনের জীবনে আসবে। শেষ দুজনেই ধ্বংস হয়ে যাবে, দুজনেই শাস্তি পাবে, আর এ শান্তি পাবো দুজনেই, আমিও আর আমার থেকে দূরে চলে যাবো অজয় বাবার আত্মা। এভাবে মঙ্গলসূত্র পড়ে যাওয়ার একটাই কারণ হতে পারে, আপনাদের সম্পর্কের দিকে কোনো বিপদ ধেয়ে আসছে। তবে আপনাদের সম্পর্কের ভিত যদি খুব মজবুত হয় তাহলে এই মঙ্গলসূত্রের মতো বাঁচাতে পারবেন আপনাদের সম্পর্ক। তা না হলে কিন্তু সবকিছুই শেষ হয়ে যাবে। ঝড় তো উঠেছে, এই ঝড় তোমাদের সম্পর্ককে শেষ করে দেবে। সামলাতে পারলে সামলিও। খুব ভালো করেছেন বললে আপনাকে অসম্মান করা হবে, আপনি আপনার দাম পেয়ে যাবেন দ্বিগুণ। এবার আস্তে আস্তে চোখটা খুলুন। পণ্ডিত মশাই, শুধু আগুন কেন, কোনো দাবানলও এই সম্পর্ককে শেষ করতে পারবে না। পণ্ডিত মশাই, পুজোটা শুরু করুন। ভাগ্যবতী আমি যে আপনি আমার জীবনে এসেছেন শোভনবাবু। আপনার উপর বিশ্বাস আছে, আপনি থাকতে আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হতে পারে না। এটা কি এত বড় ভুল হলো কি করে আপনার? এই কাকের মতো ঘাটটা এদিক ওদিক করছেন কেন? উত্তর দিন, কি করবো আপনার সাথে? হ্যাঁ, আরে ওই শোভন এক ঝটকায় ওকে চিনে ফেলবে। সেও আসল ভুল নয়, কোনো বহুরূপী। ক্ষমা করবেন, কিন্তু কি এমন হয়েছে? দেখুন, ভালো করে দেখুন, ওর চোখ আর ফুলের চোখ আলাদা।
ছোট গিন্নিমা, সার্জারি করে সবকিছুই করা সম্ভব, কিন্তু চোখের লেন্স বদলানো সম্ভব না। এটা নিশ্চয়ই আপনিও জানেন, কিন্তু এর একটা উপায় আছে আমার কাছে। উপায় আছে? তাহলে কি তিথির অপেক্ষা করছেন? ঠিক করুন ওকে। এরকম অসম্পূর্ণ কাজ দেখালেন কেন আমাকে? আপনার কোনো ধারণা নেই, এই কাজটা যদি ঠিক না হয় আমার জীবন মরণের সমস্যা হয়ে যাবে। 2 মিনিট। কি গিন্নিমা, রাগ ঝেড়ে ফেলো। দেখো আমায় লাগছে তো তোমার ওই আসল ফুলের মতো। এই ছবিটা তুই ভালো করে দেখে নে। ওকে রাস্তা থেকে সরিয়ে শোভন বাবার জীবনে জায়গা তৈরি করতে হবে তোকে। টাকা পাচ্ছি, আর যার উপর জাল ফেলতে হবে সেও তো ভীষণ সুন্দর। মজা হবে এবার। আপনাদের পরিবারের একটা পরম্পরা আছে যে আপনারা নিজের হাতে করে ভগবানের সামনে ভোগ নিবেদন করেন, তারপর সেই ভোগ গরিবদের মধ্যে বিতরণ করা হয়। হ্যাঁ, হ্যালো। এবার যা, এমন তীর মার যে আসল ফুল যেন সরে যায়, আর শোভন বাবার জীবনে তুই জায়গা করবি। আপনার কাজ হয়ে গেছে। শোভন একটু পরেই মন্দির থেকে বেরোবে। ফুল, আমার অফিস থেকে একটা কল এসেছিল, আমায় এক আর্জেন্ট মিটিং এর জন্য বেরোতে হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। নিজের একটু খেয়াল রেখো। ঠিক আছে, আপনিও আপনার খেয়াল রাখবেন। আরে রে রে, কেন এত চিন্তা করছিস? চিন্তা তো এবার শুরু হবে তোর জীবনে। সরি। হায়, সামনে থেকে থেকে আরো বেশি হ্যান্ডসাম লাগে। হায় রে সোনা বাবু, তোমার আসল ফুল তো তোমার চোখের সামনে থেকে যাবে, আর এই নকল ফুল আসল ফুলের জায়গা নেবে।
সামনে। ভেবে নাও আমি চাল দিলাম আর খেলা শেষ। মঙ্গলসূত্র এইভাবে পড়ে যাওয়ার একটাই অর্থ হয়, আপনাদের দুজনের সম্পর্কে ভয়ানক বিপদ আসতে চলেছে। এই সময় যদি একে অপরের পাশে থাকতে পারেন তাহলে এই মঙ্গলসূত্রের মতোই বাঁচাতে পারবেন নিজেদের সম্পর্ক। ব্যাস বেজে গেছে এর খারাপ সময়ের অ্যালার্ম। এবার ওর খারাপ সময়ের গুড মর্নিং। এখানে হঠাৎ এত ধোঁয়া কোথা থেকে আসছে? বেঁচে গেল, তো বেশিক্ষণ পারবে না। এবার হবে আসল খেলা। বেঁচে থাকতে নয়, তোকে শেষ করে তোর জায়গা আমি নেব। আপনি ভয় পাবেন না, আমি কিছু করছি।
এবার হলো খেলা শেষ। ফুল স্বাহা। শোভন বাবু, ফুল, এমন কেন মনে হলো যে ফুল আমায় ডাকলো? ফোনটা কেন যাচ্ছে না? ফুল, তুমি কোথায়? ফুল পুড়ে হয়ে যাবে ছাই, আর তারপর ওই 1 নম্বর আইটেমের কাছে গিয়ে পৌঁছবে এই নকল ফুল। ফুল, ফুল, ফুল! এ কি করে চলে এলো এখানে? আর কোনো সময় পেল না এখানে আসার। শোভন বাবু, এই নিন। ফুল, 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 চোখটা খোলো। ফুল, একটু জল নিয়ে আসুন তাড়াতাড়ি। ফুল, ফুল, চোখটা খোলো। ফুল, 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 চোখটা খোলো। ফুল, 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 চোখটা খোলো। ফুল। শোভন বাবু, এরকম আগুন কিভাবে লাগলো? আরে এইসব তো ফুলের জন্যই হয়েছে। ওই তো জ্বলন্ত কাঠটা নিচে ফেলে দিল। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে। এসব কি বলছেন আপনারা? ফুল এরকম কেন করবে? আমরা সবাই নিজের চোখে দেখেছি ওই জ্বলন্ত কাঠটা নিচে ফেলতে। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি। এনারা এরকম কেন বলছেন? আমি তো আগুন লাগার পর অন্যের কাছে ছিলামই না, তাহলে এনারা আমাকে কি করে দেখেন? মখনের মতন ওই ফুল হাতে এলো আর ফসকে গেল। বেশি লাফাস না। আজ রাতেই ওর ভাগ্য ওকে ঠকাবে আর তোকে সুযোগ দেবে। আজ রাতে মা ঠাকুরন ফুল আর শোভন বাবাকে স্বামী স্ত্রীর রূপে আমাদের আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করাবেন। আমার ছেলের খুনিরা আনন্দ ভোগ করবে না, কখনো না। একটা আহত মা আজকের রাতে নিজের চাল চালবে। ফুল, তুমি এরকম কেন করলে? কি পেলে তুমি এসব করে? কেন আগুন লাগালে? বলো আমাকে, এসব করে কেন দিলে আগুন লাগালে? হলো আপনার? শোভন বাবু, জিজ্ঞেস করুন আপনার বউকে কেন আমাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করলো। হ্যাঁ, জিজ্ঞেস করুন এটা কেন। বলো বলো। আমাকে বিশ্বাস করুন, আমি কেন এরকম করব? আমি কোনো জ্বলন্ত কাঠ ফেলিনি, বরং আমি তো বাচ্চাদের প্রাণ বাঁচালাম। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। আপনাদের সকলের মনে হয় যে ভুলই এই আগুনটা লাগিয়েছে। আমি এটা বলছি না যে আপনারা ভুল, কিন্তু একটা কথা ভাবুন তো, যদি সত্যিই ফুল আগুন লাগিয়ে থাকে আপনাদের সকলের জীবন শেষ করার জন্য, তাহলে কেন ফুল নিজে ওই আগুনে ঝাঁপিয়ে ওর জীবনটা কেন বাঁচালো? এটা আপনাদের একটা ভুল ধারণা। এত হুটোবাটি দেখে আপনারা ওকে সন্দেহ করছেন, আর কিছুই নয়।
শোভনবাবু যেভাবেই হোক এনাদের তো সামলে নিলেন, কিন্তু এতগুলো লোক একসঙ্গে